তোরা এত বড় নেমো খারাম, তোরা এত বড় জালিম। তোদেরই বোন 7 বছর বয়স কাশ্মীরের মন্দিরের মধ্যে 80 পাকে রেপ করেছিল যারা, তাদের সঙ্গে তোরা আজকে দল করছিস। তোদের মরে যাওয়া দরকার এরকম মুসলমান থাকার থেকে, ঠিক না বেঠে? এখনো সময় আছে, আল্লাহ যদি হিদায়েত কপালে থাকে পরিবর্তন হোক। আর যদি পরিবর্তন না থাকে, আল্লাহ এদেরকে এমন জটিল জটিল বিমার দাও, এরা যেন ওই বিমারে এজিদের মতো তরপে তরপে মরে। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে জুম্মায় বসে তারই শিষ্য যদি মনে করে যে আমার হাতে এখন সব, আমি সব কিছু করে নেব, তাহলে মনে রেখে দিও, এখন কেউ আন্ডা খাচ্ছে, তুমি আরো কিছু খাবে, তৈরি থেকো। অত সহজ নয়। ইসলামের বিরুদ্ধে লেগো না। বাকি তুমি কার পকেট কাটছো, কার ঘর বুলডোজার দিয়ে ভাঙছো, ও যার ভাঙছাস তার আর তোমার ব্যাপার বুঝে লিগে যাও। কিন্তু আমার দ্বীনের বিরুদ্ধে, আমার মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরুদ্ধে যে বেটা লেগেছে, তার নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে দিয়েছে। তাই সতর্ক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, মাইক যেখানে পাই সেখানেই বলি, সতর্ক করে যাচ্ছি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখতে যেও না যে স্বপ্নে সেই একটা কারবালা শুরু করেছিল আমার হুসাইন পাক। কারবালার আখেরি ময়দানটা হবে ইমাম হুসাইন পাকের আওলাদ, হুজুরের খুনের সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আখেরি ময়দানে বিজয়টা আমাদেরই হবে। এই যুবকেরা, তরুণেরা, ইমাম হুসাইন পাকের লড়াইটা ছিল কিসের? সন্ত্রাসের বিরুদ্ধে, জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে, সারাবি পাপিষ্ট এজিদের বিরুদ্ধে লড়াই ছিল। ইমাম হুসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না, এজিদ ছিল অত্যাচারী, জালিম, পাপী, পাপিষ্ট। তাই ইমাম হুসাইন পাক তার বিরোধী লড়াই করেছিল। এই লড়াই শুরু করেছে কারবালার ময়দান থেকে। এই লড়াই যুগে যুগে চলতেছে। একদিকে এজিদি মুসলমানরা এজিদের সাথ দিচ্ছে, আর একদিকে হুসাইনিরা হুসাইন পাকের মিশনকে টেনে 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 নিয়ে যাচ্ছে। ইনসাফকে জিন্দা রেখেছে, ইনসানিয়াতকে জিন্দা রেখেছে, গরিবের পক্ষে আওয়াজ তুলছে, এতিমের পক্ষে আওয়াজ তুলছে, বিধবার পক্ষে আওয়াজ তুলছে, মুসলিমের পক্ষে আওয়াজ তুলছে। এই যুবকেরা শুনে রেখে দাও, যারা গরিবের পক্ষে, মুসলিমের পক্ষে, এতিমের পক্ষে আওয়াজ তোলে, অন্যায় বিরুদ্ধে যারা লড়াই করে, এরা হলো ইমামে হুসাইন পাকের পক্ষে। আমার ওয়াজ বুঝছেন তো? এই ওয়াজ শুনেছেন কখনো? বলবেন তো? তো অবাক হয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, ইমাম হুসাইন পাক লড়াইটা কি করে জন্য করেছিল? এই জন্যই তো। হ্যাঁ, এমন নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যেমন মুসা সাল্লামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদেরকে পরীক্ষা নিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে, তিনার উম্মতদের পরীক্ষা নিয়েছে। যেমন হযরতে হুসাইন পাককে পরীক্ষা নিয়েছে, তেমন যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। তোমার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকেও পরীক্ষা নিয়েছে। ওই সময় ব্রিটিশদের অত্যাচার ছিল, তারাও দ্বীনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মানুষত্বের বিরুদ্ধে। এইভাবে ইমামে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, তিনিও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। যুগে যুগে এই ধারাবাহিকতা চলে আসছে। তোমাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা নেবে। এই পরীক্ষায় তোমাকে আমাকে মজবুতির সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ যেদিকে খুশি, রাসূল যেদিকে গেলে খুশি, ওই দিকে তোমাকে আমাকে থাকতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপে
সাহাবেরা, কেননা দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়া যদি তুমি আমি ভুল পথে চলে যায়, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এ আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। তাই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এই নবী সাহাবারা ডিফেন্স করো, যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, তাই ডিফেন্স শুরু করো। যখনই সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000, আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি? বলো, ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার তোকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক, মানুষ তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দেওয়ার নাম? জোরে বলো। হ্যাঁ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার রাসূল বলছে, যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়, ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম, ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে, সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে, তার মধ্যে 61,395 জন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি। কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। অতএব নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন করে খাবার জন্য এই লড়াই করতে আমরা নামিনি।
এই লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, তাহলে আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা ৮০তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে কেন? এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, बोलिए ना सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। दुनिया में जितनी मुल्क है, हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान? क्यों? क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से दो बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सलाम। तो प्रथम যে মানুষটা জান্নাত থেকে এসেছেন, ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? বলুন আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। তো হিন্দুস্তান हमारी बाप की मुल्क है, এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ, আমরা সেই দেশে এসে খুশি না বেজার? তো সেই বাপের দেশেতে আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন। কেন? জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সব থেকে ভালো। কেন? বাপ আদম আলাইহিস সালামের সাথে দোনো জাহানের সুলতান, নবীর নবী, আকায়ে দো আলম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পেশিনা মুবারকে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে। এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না? না। কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা, দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে।